আসসালামু আলাইকুম এভরিওয়ান। আশা করি আপনারা সবাই অনেক ভালো আছেন। আল্লাহর রহমতে আমিও ভালো আছি। শাক দিয়ে মাছ ঢাকার কথা তো আমরা অনেক শুনেছি। আসেন আজকে মাছ দিয়ে শাক ঢাকি। যাই হোক, একটু মজা করলাম। আজকে আমি একটা অদ্ভুত রেসিপি রান্না করবো। আমি জানি না আপনারা কখনো খেয়েছেন কিনা শাক দিয়ে মাছ, তাও আবার কলমি শাক দিয়ে পাঙ্গাস মাছ। তো আমরা ছোটবেলায় সবসময় শুনতাম যে পাঙ্গাস মাছ নাকি গরিবের মাছ, কিন্তু কেন এটাকে গরিবের মাছ বলা হয় আমি আজ অব্দি বুঝতে পারিনি। পাঙ্গাস মাছ কিন্তু খেতে আসলে অনেক মজা লাগে যদি সুন্দর করে রান্না করা যায়। আর কেন মানুষ পাঙ্গাস মাছ খাওয়া নিয়ে তো ঘৃণা প্রকাশ করে তা আমি আসলেই বুঝি না। যেহেতু এটা একটা হালাল খাবার, বড় কথা হলো এটা একটা খাবার, এটা নিয়ে আসলে কারো পছন্দ না হলে সে খাবে না, বাট এটা নিয়ে এত তুচ্ছ তাচ্ছিল্য করার মতন আমি আসলেই কিছু দেখি না। আচ্ছা, যাই হোক, আজকে আমরা আমাদের রেসিপিতে ফিরে যাই। আমি পাঙ্গাস মাছে প্রথমেই লবণ দিয়ে আধা ঘন্টা ভিজিয়ে রেখেছি। তারপর সেই পানিটা পরিষ্কার করে আবার কিছুটা লবণ আর লেবু দিয়ে মেখে আবার 10 মিনিট রেখে দিয়েছি। আস্তে গন্ধ থাকে পাঙ্গাস মাছে, সেটা আমরা সবাই জানি, সেটা চলে যায়। তারপর আমি আবার মাখার সময় কিছুটা লেবু দিয়েছি। তো আমি পাঙ্গাস মাছটা লবণ, হলুদের গুঁড়ো, মরিচের গুঁড়ো আর লেবু দিয়ে মেখেছি আর সুন্দর করে পাঙ্গাস মাছটাকে ভেজে নিয়েছি। পাঙ্গাস মাছ সুন্দর করে ভাজলে পাঙ্গাস মাছ থেকে আর স্মেল করে না। পাঙ্গাস মাছ যদি সুন্দর করে পরিষ্কার করে সুন্দরভাবে ভাজা যায় তাহলে আর পাঙ্গাস মাছে কোনো রকম গন্ধ করে না। আমার কাছে তো লাগে না। আমি জানি না কেন আমি সবসময় ফ্রাই প্যানের মধ্যে তেলটা একটু গরম হয়ে আসলে এর মধ্যে হালকা একটু লবণ দেই। আমি এটা আমার মা আর নানিকে দেখেছি করতে। এখন এটার আসলে কার্যকারিতা কি এটা আমি এখনো জানি না। আপনারা কেউ জেনে থাকলে অবশ্যই আমাকে কমেন্ট বক্সে জানাবেন। তারপরে আমি সুন্দর করে আমার মাছগুলোকে এপিট ওপিট করে ভেজে নিয়েছি। অ্যান্ড যেটা আমি বললাম যে আজকে আমি এটাকে শাক দিয়ে রান্না করব, তো প্রথমেই আমি মাছটা উঠিয়ে ফেলার পরে শাক ভাজার জন্য প্রথমে আমি পেঁয়াজটা ভেজে নিয়েছি। তারপর একটু রসুন আর কাঁচামরিচ দিয়েছি। সুন্দর করে ভাজা হয়ে গেলে এর মধ্যে হলুদের গুঁড়ো, মরিচের গুঁড়ো আর লবণ দিয়েছি। তারপরে আমি এখানে একটু পানি দিয়ে দিব। তারপর আমি এখানে আমার শাকগুলো দিয়ে দিয়েছি। শাক দেওয়ার পরে শাকটা যখন হালকা একটু সিদ্ধ হয়ে আসবে তারপর আমি এর মধ্যে আমার পাঙ্গাস মাছগুলো দিয়ে দিয়েছি। এন্ড এটা একটু সময় ধরে আমি রান্না করে নিয়েছি। এন্ড দ্যাটস ইট। খুব ইজি না? শুনতে খুবই অদ্ভুত লাগছে যে পাঙ্গাস মাছ দিয়ে কলমি শাক, কিন্তু খেতে খুবই মজা হয়েছিল। আমি এখানে একটা ফাঁকিবাজি কাজ করেছি। আমি প্যানের মধ্যে ভাতটাকে মেখে ফেলেছি অ্যান্ড এটা খেতে সত্যি অসাধারণ লাগছিল। খুবই মজা হয়েছে। আপনারাও বাসায় ট্রাই করে আমাকে ফিডব্যাক জানাবেন। অ্যান্ড থ্যাংক ইউ ফর ওয়াচিং।